হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা টিপস 2.0 পক্ষ জানাই সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা বাড়িতে বসে নিজে মোবাইল বা ডেস্কটপ থেকে কীভাবে রেশন কার্ড ট্রান্সফার করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বারে সার্চ করতে হবে food.wb.gov.in লিখে সার্চ করতে হবে। লিখে সার্চ করলে তোমাদের সামনে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যাওয়ার পর এখানে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট তো এইভাবে ইন্টারফেস খুলে যাবে। তারপরে এখানে দেখতে হবে সিটিজেন হোম, লিঙ্কটি আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট এই হোম পেজে চলে আসবে। এখানে দেখতে হবে সিটিজেন হোম, সিটিজেন হোমে ক্লিক করতে হবে। তারপর তোমাদের সামনে এইভাবে ইন্টারফেস খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ রেশন কার্ড রিলেটেড, তারপর এখানে কিন্তু রেশন কার্ড সহসেবা কেন্দ্র বা এখানে অফিস অনুমোদন প্রয়োজন সেবা ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ অনলাইন আবেদন করুন, তো এখানে ক্লিক করতে হবে। এখানে তোমাদের সামনে একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে পরে এখানে দেখতে পাচ্ছ ইন্টার আধার নম্বর বা আধার নম্বর লিখুন। এখানে আধার নম্বরটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আধার নম্বরটা দিয়ে বক্সে টিক চিহ্ন করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবো। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে মোবাইলে 6 সংখ্যা একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করে দিতে হবে। তো মোবাইলে ওটিপি গেছে 6 সংখ্যা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তাহলে তোমাদের সব এইভাবে ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ রেশন কার্ডটি আপনার কিনা, হ্যাঁ কিনা, তো এস করে দেবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আরও তারপরে এইভাবে ড্যাশবোর্ড খুলে যাবে। এখানে কতগুলি রেশন কার্ডে সব কিছু দেখে দেবে, কোন ক্যাটাগরিটা দেখিয়ে দেবে। তারপরে নিচে একটু স্ক্রল ডাউন রয়েছে, দেখতে পাবে অনলাইন ফর্ম সার্ভিস বা অনলাইন ফর্ম সার্ভিস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এইভাবে অনেকগুলি ফর্ম ওপেন হয়ে যাবে। তোমার যে ফর্মের পেজ সেটা করে দিতে হবে। এখানে যেহেতু আমি রেশন কার্ডটি ট্রান্সফার করব বা কোনো এক নতুন সদস্যকে বিবাহ বা অন্য কারণে পরিচয় যুক্ত করতে হবে, এখানে দেখতে পাচ্ছ 14 নম্বর ফর্মটা, সেই 14 নম্বর ফর্মটা এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তো রেশন কার্ড ট্রান্সফার করার জন্য এখানে 14 নম্বর ফর্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করবার তারপর এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে নেক্সট অপশন আছে, তো ভালোভাবে দেখে নিতে হবে আপনার কিনা। এখানে মোবাইল নাম্বার দিতে হবে, তো দেওয়া থাকবে আগে থেকে। তবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে বর্তমানে পরিবারের সদস্য কত আছে এগুলি এখানে দেখতে পাবে। তো সবগুলি দেখে নিতে হবে ভালোভাবে। নেক্সট পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তুমি যে রেশন কার্ডটা এখানে ট্রান্সফার করতে চাইছো বা অন্য জায়গায় নিয়ে যেতে চাইছো, সেই রেশন কার্ডটা এখানে পাশে দেখতে পাচ্ছ বক্স আছে, সেখানে টিক চিহ্ন করে দিতে হবে। টিক চিহ্ন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট বেনিফিশিয়ারি সদস্য, তো এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এইভাবে ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যাওয়ার পর এখানে প্লিজ সিলেক্ট রিজন, তুমি কী কারণে রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছো, সেটা এখানে বিবাহ বা ডিভোর্স অন্য কিছু যেটা সেটা চয়েস করে নিতে হবে। এখানে যেহেতু আমি বিবাহের জন্য ট্রান্সফার করছি, এখানে ম্যারেজ অপশানে সিলেক্ট করে নিতে হবে। তারপর নেক্সট অপশানে বা পরবর্তী অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর এইভাবে ইন্টারফেস খুলে যাবে। তবে এখানে বলছে নতুন পরিবারের কোনো সদস্য রেশন কার্ডের নম্বর দিই, যেহেতু এখানে রেশন কার্ড ট্রান্সফার করছি, সেহেতু এখানে আমি নিজের স্বামী রেশন কার্ড আছে, স্বামী বা পরিবারের হেডে যে কোনো একজন রেশন কার্ডের নম্বর দিতে হবে। এখানে মেনলি স্বামী রেশন কার্ডের নম্বরটি দিলে সব বেটার বা ভালো হবে। এখানে আমি স্বামী রেশন কার্ডে নম্বরটি দিয়ে দেবো। তো এখানে রেশন কার্ড নম্বরটি বসানো হয়ে গেছে। তারপরে নেক্সট বা পরবর্তী অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে এইভাবে ইন্টারভিউ খুলে যায় যে পরিবার যেতে চায় 4 সদস্য তালিকা, তো এখানে দেখতে হবে আধার মাধ্যমে নতুন পরিবার সম্মিলিত। যেহেতু এখানে স্বামীর আধার নম্বর না রেশন কার্ড নম্বর দিয়েছি, সেখানে স্বামীর আধারে ভেরিফাই করতে হবে। এখানে আধার যাচাই লেখা আছে, যাচাই অপশনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে মোবাইলে 6 সংখ্যা একটা ওটিপি যাবে, সে 6 সংখ্যা ওটিপিটা এখানে ইনপুট করে দিতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। এখানে আমার ওটিপি বসানো হয়ে গেছে। তারপর এখানে সাবমিট ওটিপি বা নেক্সট অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে যে পরিবারে তুমি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছো, সেই পরিবারে এখানে রেশন কার্ডটি অ্যাড হয়ে গেছে। তারপরে এখানে বক্সে ভালোভাবে দেখে নেবে সেই পরিবারের রেশন কার্ডটি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে নিচে স্ক্রল ডাউন করে এসে দেখতে পাবে, তো এখানে দেখতে হচ্ছে বক্সে টিক চিহ্ন করতে হবে। আমি এখানে বক্সে টিক চিহ্ন করে দেবো। তারপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেবো। ফাইনাল সাবমিট অপশানে
ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ ডেটা সঠিকভাবে সেভ হয়েছে। এখানে আধার নম্বর, মোবাইল নম্বর সব কিছু দেখতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আইকনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।